হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আমরা আবার আজ হাজির হয়েছি একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। আজ তোমাদের জন্য থাকছে পিয়ালি ঘোষের কলমে এক মাইথোলজিক্যাল ফ্যান্টাসি গল্প, মৃত দেবতার কবর। আজকের গল্পটা আমরা নিয়েছি বই বন্ধু পাবলিকেশনস থেকে প্রকাশিত জ্যোৎস্না ভেজা মানুষ বইটি থেকে। বইটা সংগ্রহ করার লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্টে। গল্প শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিও, আর সঙ্গে বেল আইকনটা অল করে দিও, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও তুমি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, পিয়ালি ঘোষের কলমে মৃত দেবতার কবর। শীতের আমেজ নিভে এসেছে, তবু উড়ন্ত শুকনো পাতারা বুকে শিরশিরানি নিয়ে ঝরে পড়ছে ক্রমাগত। ঢেকে যাচ্ছে পায়ে চলা পথটুকু। মচমচ আওয়াজ তুলে গভীর অন্ধকারে গহীন বনানীর দিকে এগিয়ে চলে আলোকলতা। কিছু যেন খুঁজছে ওর চোখ দুটো, কিংবা হয়তো ওর দু চোখ সম্পূর্ণ বন্ধ। ও কান পেতে শুনছে কিছু একটা সুর, বিষাদের মতো নরম অথচ সূর্যোদয়ের মতো উজ্জ্বল লালিমায় পরিপূর্ণ। আচ্ছা, সুরের কি আদৌ কোনো রং থাকে? প্রশ্নটা ওর মনে ভেসে ওঠে, আবার বুদবুদের মতো মিলিয়েও গেল। গুনগুনিয়ে গভীর রাতে কটেজ ছেড়ে বেরোয় আলোকলতা। যদিও এই প্রথমবার নয়, তবে ঠিক কতবার ও উৎকর্ণ হয়ে এগিয়ে গেছে সেই সুরের সন্ধানে, সেই হিসেব ওর নিজের কাছেই নেই। ওরই মতো সুরের নাগাল পেতে সব বাধা পেরিয়ে অভিসারে বেরোতো আরও একজন। অবধারিতভাবেই ওর মনে আসার কথা বিরোহিনী রাধার অনুষঙ্গ, অথচ ওর তা কিন্তু একবারও মনে হয়নি। কারণ কে যে সেই সুর সৃষ্টিকারী, কেনই বা ওই সুর তাকে এমন করে ছুঁয়ে যায়, তা সে জানে না। যেদিন প্রথম ও সেই সুরটা শুনে গভীর রাতে কটেজ ছেড়ে জঙ্গলে এসে পৌঁছায়, সেদিন প্যান ওকে বলেছিল, তোমাদের এক গড আছেন না? হ্যাঁ, যিনি বাঁশি বাজিয়ে তার বিলাভেডকে ডাকতেন, কি যেন নাম? কেন হঠাৎ এ কথা বলছো কেন? তুমি এত রাতে এই জঙ্গলে এলে কি করে বলো তো? আলোকলতা যেন কিছু একটা মনে করতে চায়। ওর কপালে চিন্তার রেখাপাত হয়। তারপর বিহবল দৃষ্টিতে প্যানের দিকে তাকায়। আগে বলো, তুমি কিভাবে আমাকে এখানে খুঁজে পেলে? আমি তো তোমাকে জঙ্গলে ঢুকতে দেখলাম। আমি লক্ষ্য রেখেছিলাম তোমার উপর, কারণ আমি জানতাম তোমাকে আসতেই হবে। ওই সুর যে শুনেছে, সে আবার ফিরে এসেছে। মিথ্যে গল্প বানাচ্ছ কেন প্যান? আমাকে ভয় দেখাতে? তাহলে বলো, কেন তুমি এই জঙ্গলে এলে? তোমার কি ঘুমের মধ্যে হাঁটার সমস্যা আছে, নাকি নিজেকে দুঃসাহসী প্রমাণ করতে ইচ্ছে করেই এই জঙ্গলে বেরিয়ে পড়েছ? কোনটা? আলোকলতা ভালো করে প্যানের মুখটা দেখে। কৌতুক মিশে আছে ওর ঠোঁটের অভিব্যক্তিতে। এবার প্রচণ্ড বিরক্ত লাগে ওর। এতক্ষণে সেই মায়াবী সুরের ঘোর কেটে গেছে ওর। কটেজ ছেড়ে জঙ্গলের কতখানি গভীরে এসে চলে এসেছে তা নিজেও জানে না, আর কীভাবেই বা এলো সেও জানে না। ঘুম ভেঙে ওকে দেখতে না পেয়ে বন্ধুরা ওকে খুঁজে পাগল হচ্ছে কিনা তাই বা কে জানে, আর এমন অবস্থায়ও কিনা মজা করতে পারছে ছেলেটা। কতবার বলবো, কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। একটা সুর সম্ভবত বাঁশিরই হবে, সেটা শুনে আমার ঘুম ভেঙে গেছিল। তারপর আর কিচ্ছু মনে নেই আমার। তোমার কি মনে হচ্ছে এই কনকনে ঠান্ডায় বিপদে ঘেরা জঙ্গলের মধ্যে লুকিয়ে আমি বন্ধুদের সঙ্গে প্র্যাঙ্ক করছি, কিংবা ডেয়ারিং কোনো চ্যালেঞ্জ নিয়ে বেড়াচ্ছি? আলোকলতার গলার স্বরে তিক্ততা মেশে। কেন যে সকালে জঙ্গলের ধারে এসে এই ছেলেটাকে দেখতে পেয়ে ও মন খুলে গল্প করেছিল কে জানে। প্যান প্রত্যুত্তরে কিছু বলে না। ওর ঠোঁটের রেখায় হাসির আভাস স্পষ্ট। কাঠের গুঁড়িটার ওপর থেকে আলোকলতা উঠে দাঁড়ালো। চলি, আমার বন্ধুরা অপেক্ষা করছে।
ওরা হয়তো খুঁজতে বেরিয়ে পড়েছে আমাকে। প্যান দ্রুত পায়ে এগিয়ে এসে ওর হাতটা ধরে ওর মুখের দিকে তাকায়। নরম চাঁদের আলোয় জঙ্গলের এই ফাঁকা জায়গাটুকু এখন মায়ারাজ্য হয়ে আছে। তবু ঘোর লাগে না আলোকলতার। ওই মায়াবী বাঁশির সুরের আচ্ছন্নতা তার এখন কেটে গেছে। এই মুহূর্তে এই ছেলেটার কাছ থেকে সাহায্য নিতে ইচ্ছা হচ্ছে না ওর। তার চেয়ে জঙ্গলের বুকে হারিয়ে যাওয়া ঢের ভালো। হাতটা ছাড়ো, আমি একাই যেতে পারবো। গতকাল তো এ কথা বলনি। গতকাল একটা আতঙ্ক আর ঘোরের মধ্যে ছিলাম আমি। আজ আমি একাই যেতে পারবো। প্যান ততক্ষণে ওর হাতটা ছেড়ে দিয়েছে। তাকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে যায় আলোকলতা। ওদিকে যেও না, ওই পথ একটা গোলক ধাঁধা। ওদিকে একটা পাহাড়ি ঝর্ণা আছে, রাতে নিমফ্রা ওখানে জলকেলি করে। ওদের কাছে যাতে কেউ পৌঁছতে না পারে তার জন্য ওরা গাছগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা গোলক ধাঁধা তৈরি করে রাখে। কোনো মানুষ যদি ওদিকে ভুল করেও গিয়ে পড়ে, তাহলে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তাকে ওই গোলক ধাঁধায় ঘুরে বেড়াতে হয়। দিনে ওদিকে রাস্তা সরল সোজা, কিন্তু রাতে আবার ওকে ভয় দেখাতে শুরু করেছে ছেলেটা। চোয়ালটা শক্ত হয়ে ওঠে আলোকলতার। ডাকাবুকো বলে তার একটু বেশি বদনাম আছে, আর তাকে কিনা ভয় দেখাচ্ছে প্যান। আর তাছাড়া নিম্ফ জিনিসটাই বা কি সেটাও তো জানে না সে। তবে ও পথের ভয় যখন দেখাচ্ছে তখন তো আরও বেশি করে গিয়েই সেখানে নিজেকে নির্ভীক প্রমাণ করতে হয়। ভয়ে তো ওর বান্ধবী ইসাবেলা আর তার মাও দেখিয়েছিল। এই জঙ্গলে একাকী আসতে নিষেধ করেছিল। সুন্দরী যুবতী মেয়েরা একাকী ওই জঙ্গলে একবার ঢুকলে নাকি আর প্রকৃতিস্থ অবস্থায় ফেরে না। ইসাবেলা ওদের একটা প্রবাদ শুনিয়েছিল, এইখানে আছে এক ঝাগরূপী ভয়ঙ্কর, রূপসী কন্যা তুমি যেও না গো তার ঘর, তোমারে ভোলা বেশে মন কাড়া সুরে, ঘর ভুলবে তুমি কন্যা স্মৃতি যাবে দূরে। হ্যাঁ, আলোকলতা জঙ্গলের ভিতর একটা সুর শুনেছে ঠিকই, কিন্তু তাতে সে স্মৃতিভ্রষ্ট হয়নি। আর তাতেই প্রমাণ হয়ে গেছে ওই জঙ্গল সম্পর্কে প্রচলিত লোককথাটি সর্বৈব মিথ্যে। কবে ওই জঙ্গলে কোন মেয়ে কী কারণে পাগল হয়েছিল তার থেকেই হয়তো তৈরি হয়েছে এক আজগুবি গল্প। তেমনই একটা আজগুবি গল্প প্যানও তাকে শোনাতে চাইছে। ওই ছেলেটাকে এবার সম্পূর্ণ উপেক্ষা করবে সে। একবারও পিছনে না তাকিয়ে প্যানের কথাকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে গিয়েই আচমকা থমকে দাঁড়ায় আলোকলতা। ওর ঠিক পিছন থেকে ভেসে আসছে একটা ম্লান সুর। আলোকলতা বিস্ময়ে পেছনে তাকায়। ও পিছনে ঘুরে তাকাতেই সুরটা হঠাৎ যেন মুহূর্তে হারিয়ে গেল। তার রেশটুকু পর্যন্ত নেই। শুনলে সুরটা? ওটাই শুনেছিলাম আমি। তারপর সব সুর শোনার ভাগ্য কিংবা দুর্ভাগ্য সবার হয় না আলোক। আমি কোনো সুর শুনতে পাইনি। আসলে সুরের সামঞ্জস্য আমার জীবনে কখনো ছিলই না। সুরের সামঞ্জস্য না থাকলে কি হয় জানো তো? অসুর। প্যান দূর থেকে বোধহয় কথাটা শুনতে পেল না। অবশ্য শুনতে পেলে কি মনে করত তা আলোকলতা জানে না। অসুর কথার অর্থ বোধহয় ও বুঝতো না। সবাইকে যে আমার মতো দুর্ভাগা হতে হবে তার কোনো মানে নেই। এই যেমন ধরো তুমি একটা বাঁশির সুর শুনেছ, কে বলতে পারে ওই সুর হয়তো তোমার জন্য সৌভাগ্য বয়ে আনছে। ওই যে বলেছিলাম না তোমাদের সেই গডের কথা, যিনি বাঁশি বাজিয়ে ভালোবাসার কথা বলেন, কি নাম জানো? হ্যাঁ, মনে পড়েছে, তার নাম কৃষ্ণ। কৃষ্ণ। মুহূর্তের জন্য আলোকলতার মনটা কোথায় যেন হারিয়ে যায়। এই বনানি ছাড়িয়ে, ওই প্যানকে ছাড়িয়ে, পোর্তো ক্যারোসের ছোট্ট গ্রামখানির ততোধিক ছোট কটেজ ছাড়িয়ে ওর মনটা এসে দাঁড়ায় এক কৃষ্ণবর্ণ মায়াবী চোখের ছেলের সামনে। কোথাও যেন সেই অদ্ভুত সুরটা বেজে ওঠে। না, সেই সুরকে খুঁজতে যাওয়ার কোনো তাগিদ এই মুহূর্তে আর অনুভব করে না আলোকলতা। তবু সুরটা ওর কানের মধ্যে দিয়ে প্রবেশ করে যেন আবিষ্ট করার চেষ্টা করে ওর সমগ্র চেতনাকে। ভিজে ওঠে ওর চোখ দুটো। নিজের দেশ ছেড়ে এই দেশে চাকরি নিয়ে চলে আসার পর পিছুটানের বেড়াজালকে উপড়ে ফেলতে বিশেষ কষ্ট হয়নি আলোকলতার। পিছুটান বলতে তার আদৌ কিছু ছিল কি?
জ্ঞান হয়েই নিজেকে আবিষ্কার করেছে একটা অরফেনেজ হোমে, পরিত্যক্ত কিংবা অবাঞ্ছিত বাচ্চাদের সঙ্গে। হোমের দিদিদের কাছেই সে শুনেছে ওকে নাকি উদ্ধার করা হয়েছিল একটা ডাস্টবিনের ধার থেকে। ডাস্টবিনের আবর্জনা থেকে হোমে ঠাঁই পাওয়া, এর থেকে বড় ব্যাপার একটা পরিত্যক্ত মেয়ের জীবনে আর কী বা হতে পারে। কিন্তু আলোকলতার জীবনটা সরল রেখায় চলল না। মেধাবী মেয়েটা ওর মাধ্যমিক স্কুলের বড়দির নজরে পড়ে গিয়েছিল। তার চেষ্টায় ইঞ্জিনিয়ারিং পড়তে ওর ব্যাঙ্গালোরে যাওয়া আর পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া, সমস্ত ঠিকঠাকই চলছিল। ওর জীবনের গ্রাফটা নিম্নমুখী হওয়ার যখন আর কোনো সম্ভাবনা ছিল না, তখনই ও পেয়েছিল বড়দির ক্যান্সারের খবরটা। মাত্র 2 মাস লড়াই করবার সময় পেয়েছিলেন মানুষটা। জীবন থেকে একমাত্র ভালোবাসার বন্ধনটাও ছিঁড়ে গিয়েছিল তার। আলোকলতা ডিপ্রেশনে চলে যাচ্ছিল। পরিণতি কি হতো বলা যায় না, যদি না সেই সময় ওর জীবনে আসতো কোষ্টি পাথরে গড়া এক জীবন্ত কৃষ্ণমূর্তি, কৃষ্ণস্বামী আইয়ার। দক্ষিণী এই যুবকটিকে ওর মনে হতো যেন কোষ্টি পাথরে গড়া কৃষ্ণমূর্তি। তার ভালোবাসায় ভেসে যাওয়ার আগে আলোকলতা ভাবতেও পারেনি এই পুরুষটির জীবনে অন্য কোনো রোহিণী থাকতে পারে। সেটা আবিষ্কার করবার পর স্বেচ্ছায় সে নিজেকে সম্পর্ক থেকে সরিয়ে নিয়ে দেশ ছেড়ে বিভুঁইয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। বিধাতা বোধ হয় কারোর কারোর ক্ষেত্রে বড্ড অকরুণ। আলোকলতা নিজেকে বসিয়েছিল সেই সব বঞ্চিতের দলে যাদের ভাগ্যে ভালোবাসা নামক বস্তুটা একটা নিষ্ফলা গাছের মতো। এদেশে অবশ্য কর্মক্ষেত্রে জুটে গিয়েছিল কিছু হুল্লোড়ে বন্ধু। উইকেন্ডে কিংবা দৈবাত পাওয়া ছুটি ছাটায় যাদের সঙ্গে বেরিয়ে পড়তে মন্দ লাগতো না তার। এরা ভালোবাসা করে হে দিয়ে মরে না, নিজের শর্তে বাঁচে, জীবনের প্রতিটা মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জকে আলিঙ্গন করে। এদের সাহচর্যে ওর উদ্দেশ্যহীন জীবনটা বইতে শুরু করেছিল তুফানের বেগে। নিজেদের ছুটির দিনগুলোতে ওরা বেরিয়ে পড়তো এক একটা অ্যাডভেঞ্চারে। সেখানে গিয়ে কে কতটা ডেয়ারিং হতে পারে সেই নিয়ে ওদের প্রতিযোগিতা চলত। এই যেমন ভুতুড়ে প্যালেসে গিয়ে রাত কাটানো, বা হর্নড ভাইপারের সঙ্গে ছবি তোলা, রক পাইথনকে গলায় জড়ানো, হন্টেড স্যানিটেরিয়ামে আতিপাতি করে অলৌকিক কিছু খুঁজে বেড়ানো, এইসব আর কি। এবারের অদ্ভুতুড়ে জায়গাটার সন্ধান ওরা পেয়েছিল ওই গ্রুপেরই বন্ধু ইসাবেলার কাছ থেকে। সে বলেছিল, এত জায়গায় ঘুরে বেড়ানো হলো, এদিকে আমার চোখের সামনেই পড়ে আছে একটা জঙ্গল। সেই জঙ্গল সম্পর্কে তৈরি হয়েছে ভয়ানক কিছু মিথ। এমা, ডরোথি আর আলোকলতার 3 জোড়া চোখ চকচক করে উঠেছিল অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে। কোথায় সেই জঙ্গল? আমাদের গ্রাম লাগোয়া। কিন্তু কিন্তু কি মিথটা কি সেটা বলো। তখন ইসাবেলা ওদের শুনিয়েছিল ওই এলাকার লোকমুখে প্রচলিত সেই ছড়াটা। তাহলে পরবর্তী গন্তব্য তোদের গ্রাম। লোকে লোকে ওই জঙ্গলকে বলে শয়তানের জঙ্গল। মায়ের মুখে শুনেছি ওখানে থাকে খোদ লুসিফার। যারা তাকে দেখেছে তারা কেউ আর স্বাভাবিক অবস্থায় জঙ্গল থেকে ফেরেনি। শোনা যায় তার টার্গেট নাকি অল্প বয়সী সুন্দরী মেয়েরা। মা আমাদের ওই জঙ্গলে যেতে দেবে বলে আমার মনে হয় না। পরের ছুটিতে তোদের গ্রামেই আমরা যাচ্ছি। ওদের অফিসের রেনোভেশন উপলক্ষে ছুটি মিলেছিল পুরো 2 সপ্তাহ। তবে এটাকে ঠিক ছুটি বলা যায় না, ওয়ার্ক ফ্রম হোম করতে হবে ওদের 4 জনকেই। তবু ওরা বেরিয়ে পড়েছিল ইসাবেলাদের পাহাড়ি ছোট্ট গ্রামখানার উদ্দেশ্যে। কাজের ফাঁকে যেটুকু সময় পাওয়া যাবে তাতেই 4 জনে বেরিয়ে পড়বে রহস্য সন্ধানে। দেখবে কোন সুর ওদের ভোলাতে পারে। ইসাবেলাদের গ্রামে এসে চোখ জুড়িয়ে গিয়েছিল আলোকলতার। ও নিজে কলকাতার হোমে বড় হয়েছে, তারপর ব্যাঙ্গালোর গেছে, ওখানে পড়াশোনা আর চাকরি করেছে শুধু। সেই অর্থে কখনো ওর গ্রাম দেখা হয়ে ওঠেনি। এখানে এসে ও মুগ্ধ বিস্ময়ে দেখল ছোট ছোট কটেজগুলোর সামনে বিছিয়ে আছে সবুজের গালিচা। অদূরেই দেখা যাচ্ছে মহিরুহের সমাহার। সরলবর্গীয় আদিম অরণ্য যেন মাথা তুলে আকাশ ছুতে চাইছে। সেই অরণ্যে মুনির মতো নির্বাক তপস্যায় বসা গাছগুলোর শরীরের জরা ঢেকে দিয়েছে ঘন শ্যাওলার আস্তরণ।
তবু ওদের স্তব্ধ গাম্ভীর্য দেখে মনে হচ্ছে ওরা যেন সুপ্রাচীন কাল থেকে একইভাবে দাঁড়িয়ে রয়েছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ও এগিয়ে যাচ্ছিল অরণ্যের দিকে। বোধহয় ছুঁয়ে দেখতে চাইছিল অরণ্যের প্রাচীনতা, অনুভব করতে চাইছিল বনাঞ্চলের নিজস্ব শব্দের কথকতা। হঠাৎ পিছন থেকে ওর কাঁধে হাত রেখেছিল কেউ। সচকিত হয়ে ও পিছন ফিরে দেখেছিল এক উদ্বিগ্ন মুখ। সেই মুখে গাছের সরু শিকড়ের মতো অজস্র রেখা বিছিয়ে আছে। মানুষটা ওকে বলেছিল, কেউ বলেনি তোমাকে যে ওই জঙ্গলে একা যাওয়া নিষেধ? জঙ্গলে যাচ্ছ, যাও। বড় হয়েছ, নিষেধ শুনবে না জানি। বাধা দিলে লুকিয়ে যাবে। তোমাদের এই বয়সটা আমিও পেরিয়েছি। এই বয়সে সাহসের মাত্রাটা লাগাম ছাড়া থাকে, আর তাই ঘটে বিপদ। তবে একটা কথা শুনে রেখো ইজাবেলা, তোমার নিজের গ্রামে এসে বন্ধুদের যদি কোনো বিপদ হয়, সে দায় সম্পূর্ণ তোমার উপরই বর্তায়। আশা করি এটুকু বোধ বুদ্ধি তোমার হয়েছে। সকলে একসঙ্গে থাকবে, কেউ অন্যরকম কিছু দেখে সেটার পিছনে ধাওয়া করে দল ছুট হবে না। যাও যাও, ভালোই ভালোই ফিরে এসো বাবা। আর হ্যাঁ, মনে রেখো, যদি কোনো সুর শুনতে পাও তৎক্ষণাৎ জঙ্গল থেকে বেরিয়ে আসবে। দীর্ঘ ভাষণটা রাখছিলেন ইসাবেলার মা। ভদ্রমহিলা প্রখর ব্যক্তিত্বের অধিকারিণী। তার সামনে সত্যি বেশি কথা চলে না। ওরা মাথা নেড়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। জঙ্গলের ভিতরে বেশ খানিকটা দূর অবধি পায়ে চলা পথের রেখা পড়ে আছে। তবে রোজকার চলার পথ নয় বলেই বোধহয় তা শুকনো পাতায় ঢাকা। পায়ে চলা পথটা শেষ হতেই উঁচু হয়ে ওঠা শিকড় আর আগাছা পেরিয়ে ওদের সন্তর্পণে এগোতে হয়। জঙ্গলের ভিতরটায় আলোর অনুপ্রবেশ নিতান্তই স্বল্প। তার মধ্যে এই সকালবেলাতেই ভিজে মাটি থেকে ওঠা বাষ্প কুয়াশার মতো ঘোলাটে হয়ে আছে। বেশ খানিকক্ষণ ইতস্তত ঘোরাফেরার পর এমা বলে ওঠে, ওহ, সে কখন থেকে বোকার মতো ঘুরছি, কিছুই তো নেই এখানে। কি থাকবে বলে আশা করছিলি? স্বয়ং লুসিফার টুপ করে গাছ থেকে নেমে এসে তার চাঁদ বদন দেখিয়ে যাবে ভাবছিলি নাকি? আসলে অতিলৌকিক বলে কিছু হয় না, সবটাই আমাদের ধোঁয়াটে মনের কল্পনা। মানুষ যখন কোনো সাইকোলজিক্যাল প্রেশারে থাকে আর দুর্বল প্রকৃতির হয়, তখন সে এমন অনেক কিছুর কল্পনাই করে। দেখ, আমরা তো কম হান্টেড প্লেসে ঘুরিনি, কোথাও দেখেছি কিছু? না, দেখিনি। আমাদের মাইন্ড সেট আপ যেমন, তাতে আমাদের পক্ষে দেখা সম্ভবও নয়। কিন্তু এই জঙ্গলটা তেমনটা নয় রে ডরথি। এখানে সত্যি অনেক অতিপ্রাকৃত জিনিসের দেখা মিলেছে। তাহলে বলতে চাইছিস আমরা সে ডেভিল হোক বা অন্য কিছু, তার দেখা পেতে পারি? কিন্তু আমার কি মনে হয় জানিস, আমরা একসঙ্গে থাকলে আমাদের পজিটিভিটি এতটাই স্ট্রং হয়ে যাবে যে কোনো নেগেটিভ এনার্জি আমাদের কাছে ঘেঁষার জন্য নেচার থেকে সব কটা এলিমেন্ট সংগ্রহ করে একটা রূপ নিতে পারবে না। কি বলতে চাইছিস বলতো? নেগেটিভ এনার্জি কিংবা পজিটিভ এনার্জির কোনো ধারক থাকে না। কোনো প্রাণীকে আশ্রয় করে তারা আকার পায়। পজিটিভিটি যেমন আমাদের আশ্রয় করে আছে, তেমনি এই জঙ্গলে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, তারও একটা আশ্রয় চাই। পঞ্চভূত থেকে সে সংগ্রহ করে নেবে তার ধারক। কিন্তু আমাদের চারজনের পজিটিভিটি স্ট্রং থাকার জন্য সেটা সে পারছে না। কাজেই যদি আমরা অতিলৌকিক কিছু ফিল করতে চাই, তাহলে আমাদের আলাদা হতে হবে। মা কিন্তু বারণ করেছিল।
ইসাবেলার ক্ষীণ আপত্তিকে হাওয়ায় ভাসিয়ে দেয় বাকি তিনজনের উচ্ছ্বাস। ঠিক হয় ওরা তিনজন তিন দিকে যাবে আর ইসাবেলা দাঁড়িয়ে থাকবে এখানেই ওদের প্রতীক্ষায়। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলার প্রবল সম্ভাবনা, তাই ওরা সরল রেখায় হাঁটবে আর সেই সঙ্গে ছুরি দিয়ে চিহ্ন দেবে গাছের গুঁড়িতে। সামনে বাধা হয়ে দাঁড়ানো গাছগুলোকে পিছনে ফেলে এগিয়ে চলে আলোকলতা। শ্যাওলা ধরা সবুজ গুঁড়িতে হাত বোলায়। আলো আঁধারি পথের অদ্ভুত নৈশব্দ ওর মনে যেন বিষাদের মতো চেপে বসে। আচ্ছা, এই জঙ্গলে যদি সে হারিয়েও যায় তাতে তো কারোর কিছুই যায় আসবে না। পিছনে ফেলে আসার মতো গভীর কোনো সম্পর্ক কিংবা সম্পদ কিছু কি আছে তার? ওর মনে ভাবনাটা এমন প্রখর হয়ে উঠল যে ওর মনে হলো এই জঙ্গলে থেকে যাওয়াই ভালো। কি ভালোই না হতো যদি সে এমন একটা গাছে পরিণত হতো। যদি সেই শয়তানের দেখা মেলে তাহলে তাকে অনুরোধ করবে যে এমন একটা গাছ বানিয়ে দিতে তাকে। শ্যাওলা ধরা গাছই সে হতে চায়, যাতে ওর মনের কষ্টের দাগগুলো শ্যাওলার পরতে ঢেকে যায়। ভাবতে ভাবতে আরও এগিয়ে যায় আলোকলতা। এখানে গাছের ঘনত্ব কমে বেশ কিছুটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। সেই ফাঁকা জায়গাটায় এসে দাঁড়ায় সে। জায়গাটার মাঝখানে একটা বিশাল আয়তাকার পাথর মাটির ওপর শায়িত। সেই পাথরের আশেপাশে গজিয়েছে বেশ কিছু নাম না জানা বন্য ফুলের গাছ। গাছ থেকে ফুল ঝরে বিছিয়ে আছে সেই পাথরের ওপর। অনির্দিষ্টভাবে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল আলোকলতা। সে এগিয়ে এসে বসে সেই পাথরের বেদিতে, তুলে নেয় ঝরে পড়া একটা ফুল। অভ্যাসবশত নাকের কাছে ধরে। গন্ধহীন ফুল, কিন্তু অকারণেই তার মাথাটা ঝিমঝিম করে ওঠে। জঙ্গলের এই অংশটায় বাতাসটা কেমন যেন অস্বস্তিকর, গুমোট, অথচ এমন তো হওয়ার কথা নয়। এতক্ষণ তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল ওর। ও নিজেকে বোঝায় যে এতক্ষণ হাঁটাহাঁটি করলে গরম লাগাটা অস্বাভাবিক কিছু নয়, বরং এই হিমশীতল পাথরটার উপরে যদি একটু শুয়ে বিশ্রাম নেয় তাহলে স্বস্তি পেতে পারে। ছোট পিঠ ব্যাগটা খুলে রেখে পাথরটার উপর চিত হয়ে শোয় সে। চোখ খুলে দেখতে চায় মহিরুহের মাথাগুলোর ফাঁক দিয়ে গোলাকার স্বচ্ছ অনন্ত আকাশটাকে, কিন্তু বেশিক্ষণ চোখ দুটো খুলে রাখতে পারে না সে। চোখের পাতা ভারী হয়ে আসে। একদল ছেলে এগিয়ে আসছে। ওদের পোশাক দেখে বোঝা যায় ওরা মেষপালক। কতই বা বয়স হবে ওদের? কৈশোরের সবকটা ধাপ এখনো পেরোয়নি, তবু ওদের মুখে কৈশোরের চাঞ্চল্য কিংবা উচ্ছ্বাস নেই। আলোকলতা নিষ্পলক চোখে ওদের দেখতে থাকে। কাছে আসতে বোঝা যায় ওদের মুখে পড়েছে শোকের প্রলেপ। এই বয়সে এমন শোক কেন ওদের? উত্তর মেলে কিছুক্ষণ অপেক্ষার পর। ওদের পিছনে যে দলটা আসছে তাদের কাঁধে রয়েছে একটা কফিন। সেই কফিনের মধ্যে অনন্ত নিদ্রায় শায়িত মানুষটাকে দেখার বড় কৌতূহল হয় ওর। একটা গাছের গুঁড়ির আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে সবটা দেখতে থাকে আলোকলতা। কফিনটা নামিয়ে রেখে ওরা কেটে ফেলে অনেকগুলো গাছ। গাছ কেটে আগাছা পরিষ্কার করার পর গোলাকার জায়গাটার মাঝখানে ওরা মাটি খুঁড়তে শুরু করে। এই জঙ্গলের মাঝে এইভাবে একাকী দাঁড়িয়ে থাকা যে ঠিক হচ্ছে না সেটা বুঝলো আলোকলতা। তবু অদম্য কৌতূহল ওর পা দুটোকে যেন শিকলে বেঁধে ফেলেছে। মাটির গভীরে ওরা শুইয়ে দেয় কফিনখানা। একবার কফিনের ঢাকনা খোলে, সাজিয়ে দেয় ফুল আর সুগন্ধি। পায়ে পায়ে এগিয়ে আসে আলোকলতা। ঘাড় ঝুঁকিয়ে দেখতে চায় মৃত মানুষটাকে। মেষপালক ছেলেদের সারিবদ্ধ মাথা আড়াল করে রেখেছে তার মুখমণ্ডল। ও শুধু দেখতে পায় মানুষটার হাত দুটো রাখা রয়েছে বুকের ওপর, আর সেই হাতে ধরা আছে ছোট থেকে বড় সরু সরু নল একসঙ্গে যুক্ত করা এক ধরনের বাঁশি। এতটা দেখার পরেও কৌতূহল নিবৃত্ত হয় না আলোকলতার। মেষপালক ছেলেদের মাথা সরিয়ে আরেকটু ঝুঁকেও দেখতে পায় খুরওয়ালা দুটো রোমশ পা। শিহরিত হয়ে ওঠে আলোকলতা। শয়তানের কবর। একবার ওর মনে হয় এখান থেকে ছুটে পালায়, কিন্তু শয়তানকে দেখার অদম্য ইচ্ছায় ও আরেকটু ঝুঁকে পড়ে কবরের ভিতর।
অসাবধানতায় পায়ের তলার খুঁড়ে রাখা মাটিতে পা পিছলে ও পড়ে যায় কফিনের ভিতরে। ওর শরীরের ঠিক নিচে একটা রোমশ জান্তব শরীর, আর মুখের ঠিক নিচের মুখটা বড় অস্পষ্ট, যদিও সেই মুখটাকে দেখার ইচ্ছে হারিয়েছে আলোকলতা। তীব্র বন্য ঘ্রাণ পিষে ফেলতে চাইছে ওর চেতনাকে। সেই মুহূর্তেই ও অনুভব করে কফিনটা বন্ধ হয়ে আসছে, আর ও ডুবে যাচ্ছে একটা অতলান্ত অন্ধকারে। আলোকলতার তীব্র চিৎকারে খান খান হয়ে পড়ল বন্য নৈঃশব্দ। ও চোখ দুটো খুলেই দেখতে পেল ওর মুখের উপরে ঝুঁকে পড়েছে একটা অপরিচিত মুখ। ওর আকস্মিক চিৎকারই বুঝি ওই মুখের অধিকারী ব্যক্তি ছিটকে সরে গেল। শটান উঠে হাঁপাতে হাঁপাতে আলোকলতা বলল, কে আপনি? এভাবে কি করছিলেন? আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আমি বুঝতে পারিনি। এভাবে জঙ্গলের মধ্যে কবরের উপর শুয়ে যে কেউ নিশ্চিন্তে নিদ্রা নিতে পারে সে কথা একবারও আমার মনে আসেনি। তার জন্য আমি দুঃখিত। আমি ভেবেছিলাম আপনি হয়তো কিছু একটা দেখে মূর্ছা গেছেন। মিথ্যে বলবো না, আপনি এতটাই নিষ্পন্দ হয়ে পড়েছিলেন যে একবার তো মনে হলো আপনি মৃত। তাই তাই কি? এভাবে একটা অপরিচিত মেয়ের শরীরের উপর ঝুঁকে পড়বেন? কি করতে চাইছেন আপনি? আমাকে একলা দেখেছেন বলে ভাববেন না আমি দুর্বল। কাছেই আমার বন্ধুরা আছে, বুঝলেন? হ্যাঁ, ওরা বুঝি আপনার বন্ধু? ওরা তিনজন তো কিছুক্ষণ একটা ভেঙে পড়া শ্যাওলা ধরা গাছের গুঁড়ির কাছে বসেছিল। তারপর কি সব বলা বলি করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে গেল। সেও অনেকক্ষণ আগে চলে গেছে? আমাকে না নিয়ে চলে গেছে? চলে যাবে না? এই জঙ্গল কত বিপজ্জনক জানেন না নাকি? তার উপর সন্ধে হয়ে এসছে। সন্ধে হয়ে গেছে? আমি তো সেই সকালে। সন্ধে হয় প্রকৃতির নিয়মে। আপনি সকালে বেরিয়েছিলেন বলে কি সন্ধে হওয়া মানা? তাছাড়া অন্ধকার দেখেও আপনার মালুম হচ্ছে না এখন কোন সময়। মাথার উপর তাকিয়ে দেখুন। আলোকলতা উপরে তাকায়। কালো কালো গাছের মাথাগুলোর মাঝে চাঁদোয়ার মতো আকাশের ফালিটা নিজেকে সাজিয়ে নিয়েছে কুচি কুচি সোনার মিনাকারিতে। সেই সঙ্গে বাতাসে ভাসছে রাত্রিকালীন অরণ্যের নিজস্ব ঘ্রাণ। তীক্ষ্ণ একঘেয়ে কনসার্ট বসিয়েছে পোকার দল। এমন পরিবেশ এর আগে কখনো দেখেনি আলোকলতা। ওর ইচ্ছে করে আরও কিছুক্ষণ বসে এই পাথরটার উপরে। থাক না ওই অপরিচিত মানুষটা, কি বা ক্ষতি করতে পারবে ওর সে? উঠুন, কবরের উপরে বসে আছেন যে বড়, ওর শান্তির ঘুমে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আপনার। চলুন। চকিতে আলোকলতা উঠে দাঁড়ায়। মনে পড়ে যায় সেই স্বপ্নের কথাটা। কি বিভৎস সেই স্বপ্নটা! এবারও বুঝতে পারল এটাই সেই জায়গা, আর এটাই সেই কবর। এই লোকটার সঙ্গে বাগবিতণ্ডার কারণে মনে ছিল না স্বপ্নটার কথা, কিন্তু এমন একটা স্বপ্ন কেন দেখল সে? যাক, ও কথা পরে ভাবলেও চলবে। আপাতত এই স্থান ত্যাগ করে পৌঁছতে হবে গ্রামে। এই কথা ভেবে ও হাঁটতে শুরু করে। অন্ধকারে আদৌ যে পথ চিনতে পারবে না সেইটা একবারও মনে হয় না তার। আরে, ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে আরো গভীর জঙ্গল। ও ঠিক পিছন থেকে বলে উঠেছিল মানুষটা। কথাগুলোর তোয়াক্কা না করে এগিয়ে যেতে গিয়ে একটা গাছে সজোরে ধাক্কা খেয়েছিল আলোকলতা। ভরসাহারা হয়ে পিছনে তাকিয়েছিল সে। পিছনের মানুষটা ততক্ষণে শক্ত করে চেপে ধরেছে ওর হাতটা। নারীরা স্পর্শ চেনে। আলোকলতার মনে হয়েছিল এই অন্ধকার জঙ্গলে ওই হাতটাই এখন তার সবচেয়ে বড় ভরসা। ঠিক তখনই যেন কোথায় বেজে উঠল একটা অচেনা সুর। আলোকলতার রোমাঞ্চ হলো। এই কি তবে সেই সুর? পাশের মানুষটাও যেন অনুভব করতে পেরেছে ওর সেই শিহরণ। কি হলো তোমার? একজন অপরিচিতের মুখে এই তোমার সম্বোধনটা বিসদৃশ লাগে না আলোকলতার? একটা সুর শুনতে পেলে? না, ওই সুর যারা শোনে তারা নাকি উন্মাদ হয়ে যায়, এ কথা আমি শুনেছি। তুমি চলে যাও, আর এসো না কখনো এখানে।
আলোকলতার ইচ্ছা করে না এই জঙ্গলটাকে ছেড়ে যেতে। ওই সুরের আন্দোলনে ওর ভিতরটা থরথর করে কাঁপছে। ও দেখে ওরা জঙ্গলের বাইরে এসে পড়েছে। অদূরে মিটমিটে আলো জ্বলা কটেজগুলো দৃশ্যগোচর হয়েছে, কিন্তু কেই বা আছে ওখানে। ফিরে কি করবে ও? দাঁড়িয়ে রইলে কেন, যাও। আর গিয়ে যেন কাউকে ওই সুরের কথা বলো না, তাহলে ওরা ভাববে তুমি পাগল। আচ্ছা, তুমি জানো কে বাজায় ওই বাঁশি? হ্যাঁ, হতভাগ্য এক দেবতা, বলা ভালো মৃত দেবতা। দেবতারাও হতভাগ্য হয়? হবে না কেন? দেবতা হলেও তাদের একটা ব্যক্তি জীবন থাকে তো, যে জীবনটা হয়তো অবহেলা আর অপমানের অন্ধকারে ঢাকা থাকে। তোমরা যে দেবতাদের মানো, তাদের মধ্যে অনেকেরই জীবনের ইতিহাসটা সোনায় মোড়া নয়, বরং তারা অবহেলিত, কোনো কোনো ক্ষেত্রে অপমানিত। জঙ্গলের ভিতরে দুটো শ্যাওলা ধরা পাথরের উপর বসে কথা হচ্ছিল প্যান আর আলোকলতার। কদিনে বেশ আলাপ জমেছে ওদের। প্যানের সঙ্গে ঘুরে ঘুরে জঙ্গলটা বেশ চিনে নিয়েছে ও। এখন তো বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করার থেকে ওর প্যানের সঙ্গে গল্প করতেই বেশি ভালো লাগে। অন্তত এখানে যে কটা দিন আছে, এই ছেলেটার সঙ্গে সময় কাটানোর সুযোগটা ছাড়তে ইচ্ছা করে না আলোকলতার। অবশ্য বন্ধুদেরও প্যানের কথাটা বলেনি। বললেই ওরা জোঁকের মতো লেগে যাবে, ঠাট্টা করবে, অকারণ সম্পর্কের ঘোঁট পাকাবে। তুমি যে বললে মৃত দেবতা, দেবতারা তো অমর। তাদের যখন মানুষের মতো অসম্মানে ঢাকা জীবন থাকতে পারে, তখন মৃত্যু থাকাটাও আশ্চর্য কিছু নয়। অন্তত এমন একজন মৃত দেবতার গল্প আমি জানি। গল্প? গল্প ভাবলেই গল্প। তবে যখনই তুমি ওই গল্পটাকে খুব বিশ্বাস করতে শুরু করবে, তখন সত্যিও হয়ে যেতে পারে। আমাকে শোনাবে গল্পটা? কিন্তু তুমি তো আমার গল্পগুলোতে বিশ্বাস করো না, মিথ্যে বানানো এসব বলে দাগিয়ে দাও। আজও হয়তো তোমার মনে হতে পারে সেদিন রাতের ওই ব্যবহারের জন্য আমি দুঃখিত। আগেও ক্ষমা চেয়েছি, এখনো চাইছি। আচ্ছা, তুমি বলো, একজন প্রায় অপরিচিত পুরুষকে জঙ্গলের মধ্যে ওই গভীর রাতে দেখে আমার ঠিক কেমন ব্যবহার করা উচিত ছিল বলো তো? তুমি যা করেছো সেটা তোমার পক্ষে স্বাভাবিক, কিন্তু অন্য কোনো মেয়ের পক্ষে অস্বাভাবিক। তারা এই পরিস্থিতিতে নিজেদের আবিষ্কার করলে হয়তো পাগল হয়ে যেত। হয়তো এভাবেই এর আগে মেয়েরা অপ্রকৃতিস্থ হয়েছে। তোমাকে আমি তাই যত দেখছি ততই অবাক হচ্ছি জানো। আচ্ছা, অনেক প্রশংসা হয়েছে, এবার গল্পটা বলো তো। আচ্ছা বেশ। এক দেবতা ছিল, যে জন্ম থেকেই অবাঞ্ছিত ছিল। সে যখন সদ্যজাত, তখন তার কদাকার শরীর, ছাগলের মতো পা আর কুৎসিত মুখ দেখে পরিত্যাগ করল তার মা। তার মা ছিল অসাধারণ রূপসী। অমন রূপসী মায়ের এমন কদাকার সন্তান কি করে হয়? গল্পটা বলতে বলতে প্যান আলোকলতার মুখের দিকে তাকালো। তার দু চোখে জল চিকচিক করছে। আলোকলতা স্থির হয়ে শুনছিল গল্পটা। তার নিজের জীবনটা নিয়েও তো কম প্রহসন হয়নি, তাই ওই দুর্ভাগা দেবতার প্রতি তার মনটা আর্দ্র হয়ে ওঠে। তার বাবা নিজেও একজন দেবতা। সে কি করলো জানো? তাকে নিয়ে বাড়ি দিল অলিম্পাসে, যাতে তার কদাকার সন্তানকে দেখে দেবতারা মজা পায়। ভাবতে পারো, জন্মদাতা তার সন্তানকে বিনোদনের সামগ্রীতে পরিণত করছে। দেবলোকে তার স্থান হয়নি। সেই দুর্ভাগা আশ্রয় নিয়েছিল এই অরণ্য বনানীর নির্জনতায়। এখানে তার পশু শরীরকে দেখে উপহাস করার মতো কেউ ছিল না, বরং
জঙ্গলের পশু পাখিরা ওকে ভালোবাসত। সে অনুভব করেছিল এই জঙ্গলের হিংস্র পশুদের চেয়ে হিংস্রতর অলিম্পাসের ওই অধিবাসীরা, যারা কৌশলে কেড়ে নিয়েছিল ওর অলৌকিক ক্ষমতা। কিন্তু ক্ষমতাহীন হয়েও তার আক্ষেপ ছিল না। অপূর্ব সুর সৃষ্টির ক্ষমতাটুকু তার থেকে তখনও কেড়ে নিতে পারেনি কেউ। তার সেই সুরে ভেসে যেত তার অসঙ্গতিময় জীবনের যন্ত্রণা। সেই সুরে অরণ্য প্রকৃতি খুঁজে পেত তার ছন্দ। ডালে ডালে গেয়ে উঠত পাখিরা, নেচে উঠত বন্য জীব। এমনি করেই চলছিল তার জীবন। হঠাৎ সেই জীবনে পদার্পণ করল ভালোবাসা। প্যানের দৃষ্টি হারিয়ে গেছে বনানীর অন্দরে। ভালোবাসা? ভালোবাসা আসলে একটা বরফ জমা নদীর মতো প্যান, যেখানে তুমি নিজেকে ডোবাতে চাইলে শুধুই আঘাত পাবে। তোমার ওই দেবতার ভালোবাসার গল্প আমি জানি না, তবে এক সাধারণ মানবীর গল্প শোনাতে পারি তোমাকে। সেও ভালোবেসে শুধুই আঘাত পেয়েছে, আঁকড়ে ধরতে চেয়ে পেয়েছে বঞ্চনা। প্যান সরে আসে ওর খুব কাছে, ওর এলিয়ে থাকা হাতটা মুঠোয় ভরে। আলোকলতা বাধা দেয় না। মাঝে মধ্যে এটুকু ভরসার প্রয়োজন মানব জীবনে থাকে বই কি। জানো আলোক, তোমার উপমাটা যথার্থ নয়। আমরা চাইলেই এমন একটা নদীর খোঁজ পেতে পারি যেখানে নিজেদের ডোবালে জীবন ধন্য হয়ে ওঠে, সব ক্লান্তি মুছে যায়। আসলে ভালোবাসার জন্য সঠিক মানুষের সন্ধান পায় না বলেই সকলে দোষটা ভালোবাসাকেই দেয়। এটাই সত্যি। তোমার ওই দেবতা কি তার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছিল? গল্পটা শেষ করতে দাও, নিজেই বুঝতে পারবে। ওই দেবতা একদিন দেখলো এক নিম্ফকে। সেদিনও তুমি নিম্ফের কথা বলেছিলে। নিম্ফকে? নিম্ফ হলো এক অপরূপা জলপুরী। তার মুখে দেবলোকের বিভা, শরীরে সদ্য জন্ম নেওয়া খরস্রোতার সৌরভ। প্রথম দর্শনেই সে দেবতা ভালোবেসে ফেলল ওই সুন্দরী জলপুরীকে। কিন্তু কিভাবে ওই সুন্দরীকে সে তার ভালোবাসার কথা জানায়? তার কদাকার চেহারা দেখে তো চিরকাল নারীদের আঁতকে উঠতে দেখেছে সে। ওর মনে হলো ছদ্মবেশ ধারণী একমাত্র পন্থা। অপরূপ এক যুবকের ছদ্মবেশে ও গেল সেই সুন্দরী নিম্ফের কাছে। তারপর তাকে প্রেমের প্রস্তাব দিল। সুন্দরী নিম্ফ সম্মত হলো। হাতে চাঁদ পেল হতভাগ্য দেবতা। এতদিনে বুঝি ওর ভালোবাসাহীন জীবনে নেমে এলো স্বর্গীয় সুষমা। ও বুঁদ হয়ে রইল ওই সুন্দরীর ভালোবাসায়। কিন্তু ওর দুর্ভাগ্য তো ছেড়ে যায়নি ওকে। একদিন ওর মনে হলো, অনেকদিন তো হলো সুন্দরী নিম্ফ ওকে যথেষ্ট ভালোবাসে, তাহলে এবার বরং ওর স্বরূপে ফিরে যাওয়া যাক। ওর স্বরূপ দেখে এবার হয়তো ওর প্রিয়তমা ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে না। ওই দেবতার কুরূপ দেখে ওকে প্রত্যাখ্যান করেছিল ওর প্রিয়তমা। এখানেই শেষ তোমার ওই হতভাগ্য দেবতার ভালোবাসার গল্পটা? আমি জানি ভালোবাসার গল্পগুলো এমনই হয়। না না, গল্পটা এখনো কিছুটা বাকি আছে। তবে তোমার কথাও ভুল কিছু নয়। ওই সুন্দরী তাকে প্রত্যাখ্যান করেছিল। সেই দেবতা তখন উন্মাদ হয়ে উঠেছে তার ভালোবাসায়। উন্মত্তের মতো ঝাঁপিয়ে পড়তে চাইল ওই সুন্দরীর উপর। আতঙ্কিত সুন্দরী দৌড় দিল নদীর দিকে। সে জলের কন্যা, ওখানেই আছে তার শক্তি।
একবার জলের কাছে পৌঁছতে পারলে সে এই উন্মাদের কাছ থেকে পরিত্রাণ পেয়ে যাবে। নদীর কাছে পৌঁছে সে জলে ঝাঁপ দিল, ভাবল লুকিয়ে পড়বে জলের তলায়। ততক্ষণে তাকে ধরার চেষ্টায় জলে ঝাঁপ দিয়েছে ওই দেবতা। ও বুঝল পরিত্রাণের কোনো উপায় নেই। জল থেকে উঠে এসে সে পাড়ের মাটিতে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার শরীরটা মিশে গেল মাটিতে। দেবতা দেখল সেই মাটি থেকে জন্ম নিয়েছে গুচ্ছ গুচ্ছ নল খাগড়া। হাহাকার করে উঠল দেবতা। সে বুঝল ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায় না। ওর হাহাকারে গুঞ্জরিত হলো নল খাগড়ার বোন। বিষণ্ণ দেবতা বুকে জড়িয়ে ধরল সেগুলোকে, ক্ষমা চাইল বারংবার। ওর কান্না ভেজা কণ্ঠ ওই ফাঁপা নল খাগড়ার মধ্যে এক বিচিত্র সুরের মতো ধ্বনিত হতে লাগলো। তারপর সে নির্দিষ্ট মাপে কেটে নিল ওই নল খাগড়া, সেগুলো সাজিয়ে বানালো একটা বাঁশি, ফুঁ দিল তাতে। সমস্ত বনভূমি ভেসে গেল ব্যর্থ প্রণয়ের ব্যথাতুর সুরে। ওই বাঁশি আমি দেখেছি। কোথায়? শয়তানের কবরে লুসিফারের হাতে ধরা ছিল ওই বাঁশিটা। লুসিফার? হ্যাঁ, মানুষের কাছে সে অবশ্য শয়তানের সমর্থক। ওই তাহলে সেই সেই হতভাগ্য দেবতা? ওই হতভাগ্য দেবতা আর যাই হোক, শয়তান নয়। তোমার কি একবারও মনে হলো সে শয়তান? না। তবে তবে সে বাঁশি বাজায় কেন? কেন এখনো তার বাঁশি পথ ভোলায় সুন্দরীদের? জানি না কেন সে এখনো সুর তোলে তার বাঁশিতে। জানি না কি চায় সে। আমি বোধহয় জানি। জানো? আগামীকাল সকালেই চলে যাচ্ছি। আর হয়তো দেখা হবে না কখনো, তবে আমার মনে গেঁথে থাকবে বাঁশির সুরটা আর তুমি। প্যান তাকিয়ে থাকে আলোকলতার চলে যাওয়া পথের দিকে। বিষণ্ণতা চেপে বসেছে আলোকলতার মনে। রাত পোহালেই ফিরতে হবে গন্তব্যে, যেখানে ওর ছোট্ট ঘরটা ওর অপেক্ষায় পথ চেয়ে রয়েছে। অথচ ফিরতে একেবারেই ইচ্ছা হয় না ওর। এই শান্ত গ্রামখানা আর ওই অরণ্য ওর মনে একটা বিশেষ জায়গা করে রেখেছে, তাই ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে। শুধু কি এখানের এই মন চুরি করে নেওয়া প্রকৃতিকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে ওর? উত্তরটা জানে আলোকলতা। ওর মাথার মধ্যে বিচ্ছেদের আকুলতা নিয়ে জেগে ওঠে সেই বাঁশির সুর। বিছানায় উঠে বসে সে, জানালার দিকে তাকায়। বাইরেটা এখন একটা নরম আলোয় ফুটফুটে হয়ে আছে। ওর মাথার মধ্যে বিনবিন করে সুর তুলেছে সেই বাঁশির সুর। মাথার মধ্যেই কি, নাকি ও স্পষ্ট শুনতে পাচ্ছে ওই আকুল বাঁশি ওকে ডেকে চলেছে? কটেজ থেকে বেরিয়ে আসে আলোকলতা, হাঁটতে থাকে বনের দিকে। ওর একবারও খেয়াল হয় না এখন রাত কতটা গভীর, কিংবা পায়ে চলার সরু পথটা অনেকক্ষণ হারিয়ে গিয়ে তার জায়গায় ভরে গেছে ঝোপঝাড় আর আগাছা। সেটুকু অবলীলায় উপেক্ষা করে আরও খানিকটা এগোতেই ওর পথ রুদ্ধ করে দাঁড়াতে চায় মহিরুহের সম্ভার। জঙ্গল এখানে দুর্ভেদ্য, কিন্তু আলোকলতাকে দেখে মনে হয় না যে ওর সে খেয়াল আছে বলে। ক্রমাগত ওর পায়ে বাঁধছে হাতির সুঁড়ের মতো শিকড়গুলো। হুড়মুড়িয়ে পড়ে যায় ও। আলোকলতা জানে যে এখনই ওকে তুলে ধরবে দুটো শক্ত হাত, যেমন করে এর আগের রাতগুলোতে ওকে তুলে ধরেছে। কিন্তু কই সেই হাত দুটো? খানিকক্ষণ অপেক্ষা করে ও নিজেই উঠে দাঁড়ায়, কিছু একটা ভাবে, তারপর দিকভ্রান্তের মতো দৌড় দেয়। আলোকলতা এসে দাঁড়িয়েছে শয়তানের কবরের সামনে।
এতক্ষণ ওর মনে হচ্ছিল নিশ্চিত ওখানেই সে আছে তার অপেক্ষায়। আয়তাকার পাথরটার সামনে দাঁড়িয়ে ওর মুখের সব ঔজ্জ্বল্যটুকু হারিয়ে যায়। বেদির ওপর গোল হয়ে বিছিয়ে আছে স্নিগ্ধ জ্যোৎস্না। এখানেই তার থাকার কথা, কিন্তু সে কোথাও নেই। প্যান, কোথায় তুমি? কেন সেই দেবতা বাঁশিতে সুর তোলে? কেন সে আজও ডাকে সুন্দরীদের? আমি তা জানি। তোমাকে আজ সকালে বলতে চেয়েও বলতে পারিনি। এখন আমি বলতে চাই প্যান, তুমি শুনবে না? বলো, শুনবে না? আলোকলতার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকে বনভূমিতে। ওর বারবার মনে হয় এই বুঝি মহিরুহের আড়াল থেকে ওর সামনে বেরিয়ে আসবে প্যান, আর তারপর ঘটবে এক জাদুকরী বিস্ময়। যদিও আজ ওকে বিস্মিত করতে পারবে না প্যান, ও বুঝে গেছে সবটা। সে আজও ভালোবাসা খোঁজে প্যান, খোঁজে তার প্রকৃত ভালোবাসার মানুষটাকে। যারা তার বাঁশির সুর শুনে এখানে আসে, আজও তারা তাকে ভয় পায় কিংবা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আমি তাকে ভয় পাবো না, ঘৃণা করব না। সে নির্ভয় আমার সামনে এসে দাঁড়াক। আমি তাকে তার নিজের রূপে দেখতে চাই প্যান। আমি যে তাকে দেখতে চাই প্যান। কথাগুলো বলতে বলতে অঝরে কাঁদে আলোকলতা। তারপর সেই আয়তাকার বেদির দিকে ছুটে গিয়ে ঠেলতে থাকে সেটাকে। এক চুলও নড়ে না সেই পাথর। উন্মাদের মতো সেই পাথরে মাথা কুটতে থাকে সে। বেরিয়ে এসো প্যান, বেরিয়ে এসো। কবরের অনন্ত নিদ্রা ছেড়ে বেরিয়ে এসো আমার হতভাগ্য দেবতা। কতটা সময় কেটে যায় আলোকলতা বোঝে না। পাথরে মাথা ঠুকতে ঠুকতে তখন সে প্রায় অর্ধমৃত। শীতল পাথরটা সেজে ওঠে রক্ত তিলকে। তার উপরেই উপুর হয়ে শুয়ে পড়ে আলোকলতা। বড় ঘুম পাচ্ছে ওর এখন। বুঝে আসতে চাইছে চোখের পাতা দুটো, কিন্তু তখনও সে অস্ফুটে বলে চলেছে, ভয় পেলে তুমি? ভরসা রাখতে পারলে না ভালোবাসায়? ভরসা রাখতে পারলে না? চোখ দুটো বুজে আসে ওর। নিদ্রাময়তায় নাকি মরণ সুখে কে জানে। শুধু এক ফালি আকাশের তারাগুলো নির্বাক হয়ে দেখতে থাকে এক মৃত দেবতার কবরে বিছানো এক রাশ ভালোবাসা। শুনছিলে মৃত দেবতার কবর। কাহিনী পিয়ালি ঘোষ। গল্প পাঠ, নির্দেশনা এবং নাট্যরূপ অনুভব। প্যানের চরিত্রে কৌশিক, আলোকলতার চরিত্রে তৃণাঞ্জনা, এমা এবং ইসাবেলার মায়ের চরিত্রে দিতিপ্রিয়া, ইসাবেলার চরিত্রে বর্ণিশা, ডরথির চরিত্রে পিয়ালি। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে অভ্র। পোস্টার ডিজাইন করেছে প্রীতম দেব। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? আমাদের অবশ্যই জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে কি করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি। সবাই ভালো থেকো, ভয়ে না, এবার বরং সুস্থ থাকো। টাটা।